নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ সেই দিন মাম্মামের প্রথম স্কুল। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আর আজকের দিনে কি হতে চলেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ভীষণভাবে এক্সাইটেড মাম্মামের প্রথম স্কুল যাওয়া নিয়ে। আর এদিকে দেখুন, আমি সকালবেলা উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি, ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে। আর এদিকে দেখুন, এটা যেহেতু মোটা দানা ডাল, সেটা হচ্ছে আমি প্রেশার কুকারে দেবো। আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে করবো আলু ভাজা। সকালের এই টিফিন করেই কিন্তু আমরা স্কুলে যাব। এদিকে মামামের দুধটা বসিয়ে দিয়েছে, এদিকে ভাত আর ডাল হচ্ছে। এখন বাজে 8:17। মামামের দুধটা খাইয়ে দেবো, তা না হলে অনেকটা লেট হয়ে যাবে, তা না হলে পরে আর ভাতটা খেতে চাইবে না। আর এদিকে দেখুন, আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। মামামের প্রথম দিন স্কুল যাওয়া নিয়ে আমার এতটা এক্সাইটমেন্ট, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মনে মনে কতটা আনন্দ হচ্ছে। আর এদিকে দেখুন, আজকে তো আম্বুবাছি লেগেই গিয়েছে, তা আমার একদমই খেয়াল নেই আমি এই কলমি শাকটা কেটে ফেলেছি। আম্বুবাছি মাথায় শাক খাওয়া একদমই ঠিক না, তবে কি করব, কেটে তো ফেলেছিলাম। তারপরে আমার শাশুড়িমা বললো শাকটা খেতে হবে না, তুলে রেখে দেবো। তো যাই হোক, এদিকে আমি শাকটাও কেটে নিচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি, মামামের প্রথম দিন স্কুলটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ গো, আজকে আমি ভেবেছিলাম কোনো রকম ব্লগ বানাবো না, তবে ওই যে তোমরা আশায় বসে থাকবে যে মামামের প্রথম স্কুল কিভাবে দিনটা কাটালো মাম্মাম, তো সেই জন্যই আজকে দিনটা শেয়ার করছি। সকাল থেকে এতটা তাড়াহুড়োর মধ্যে আমি আর মাম্মাম আর আমার শাশুড়ি মা ছিলাম, সেই জন্য না কোনো গুছিয়ে সেই রকমভাবে কোনো ব্লগ আমি করতে পারিনি। এদিকে রান্নার সমস্ত জোগাড় আমি করে রেখেই তারপরে যাব মাম্মামের স্কুলে। আমি প্রত্যেক দিন যাব না, মাম্মামের পাপাই যাবে, তবে এই কটা দিন না আমাকে যেতেই হবে, তা না হলে ও যদি কান্নাকাটি করে। আর আজকে রান্না হবে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল। রান্নার জোগাড় আমি যতটা পাচ্ছি, হাতে যতটা টাইম আছে আমি করে রেখে যাচ্ছি। এই ফিলিংসটা কেমন বলুন তো? ওই ছোটোবেলায় মা তাড়াহুড়ো করে রান্না করতো, তারপর আমাদের মুখের সামনে এক থালা ভাত দিয়ে দিত স্কুলে যাওয়ার আগে, তো সেই তাড়াহুড়োটা এখন আমার মধ্যে কাজ করছে। তো এটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি প্রত্যেকটা মায়ের অনুভূতি হয়তো কম বেশি সমানই হয়, তাই না? আর এদিকে দেখুন, ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি একটু ছাতু গুলিয়ে নেব, ছাতুটাই সকালে খেয়ে নেব। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন উপরে আসলাম। আম্বুবাছি লেগে গেছে, আমার মাথায় একদমই খেয়াল ছিল না। আমি কিন্তু গতকাল সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। আর নিচে আমি এখন ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, এখন ছাতু নিয়ে এসেছি। আর সমস্ত কাজ আমি রান্না করে গুছিয়ে রেখে এসেছি, শুধু শাশুড়ি মা ডিমের ঝোলটা করবে বেগুন দিয়ে, ভীষণ ভালো লাগে। আর ছাতু নিয়ে এসেছি, আর একটু পরেই হচ্ছে স্নান করব। তো তার আগে ভাবলাম ওপরের ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলোকে গুছিয়ে নিই। এই যে ছাতু নিয়ে এসেছি আখের গুড় দিয়ে। চলো ছাতুটাকে শেষ করি। মাম্মাম নিচে আছে, ওকেও স্নান করিয়ে রেডি করাতে হবে, ওর ব্যাগটাও এখনো গোছানো হয়নি, তো আস্তে আস্তে করছি। ওর স্কুল শুরু হয়েছে, আমার জন্য একটা তাড়াহুড়োর ব্যাপার। তো যাই হোক, আমি প্রত্যেক দিন যাবো না, আজকে প্রথম দিন বলেই যাচ্ছি। ওর পাপাই নিয়ে যাবে আর নিয়ে আসবে, বেশি দূর না আমাদের এখান থেকে। আর এদিকে দেখুন, ছাতুটা নিয়ে বসে পড়েছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি, ভিডিওতে ট্যাগ টাইটেল কিভাবে দেব অবশ্যই একটু জানিও, আমরা নতুন চ্যানেল খুলেছি। তো ভিডিওতে ট্যাগ টাইটেল তুমি যে কাজের ওপরে তুমি কাজটা করছো, যে জিনিসের ওপরে তুমি কাজটা করছো বা যে কন্টেন্টটা তুমি বানাচ্ছ, সেটা কিসের ওপরে ভিত্তি করে, তো সেই অনুসারেই কিন্তু তুমি টাইটেল দেবে, ট্যাগ দেবে, এবং ট্যাগটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ ট্যাগের জন্য কিন্তু আমাদের ভিডিও অনেক সময় ভাইরাল হয়। এবং ট্যাগ দেবে, থাম্বনেল দেবে, ডেসক্রিপশানে যতটা পারবে ট্যাগ দেবে, এবং তোমার যা যা ভিডিওর মধ্যে আছে এবং ভিডিও রিলেটেড যা যা আছে তুমি সেগুলো কিন্তু তোমার ডেসক্রিপশানে দিতে পারো। ওপরের ঘরটায় চলে আসলাম। এদিকে ওপরের ঘরে ঝাড়ঝুট দিয়ে তারপরে যাব নিচে স্নান করতে। আজকাল জামা কাপড় আছে, তবে আজকাল কাচবো না। রোদটা দেখলাম খুব একটা যে ভালোভাবে উঠেছে তা কিন্তু একদমই নয়। লেগেছে। আর দেখুন কত ফুল ফুটেছে, এই ফুল, এখানে ফুল ফুটেছে। সব থেকে ভালো হচ্ছে এই যে ফুল ফুটেছে, এই সাদা জবাও ফুটেছে, আবার এইদিকে পিঙ্ক কালারের জবাও ফুটেছে।
আর এদিকে দেখুন মানে গতকাল রাতে আমার যখনই ঘুম ভেঙেছে তখনই আমি ভাবছি যে মাম্মামকে নতুন এই যে ইউনিফর্মটা পরিয়ে কেমন লাগবে। তো এই যে এখন সেই সময়টা চলে এসছে, সময় কত তাড়াতাড়ি মানে চলে যায়। এই সেদিন মাম্মাম হলো, এখন মাম্মামের প্রথম স্কুল যাওয়ার দিন। আর এদিকে দেখুন স্কার্টটা না অনেকটা বড়, আমি আর একটা ঘাট করে দিয়েছি তবুও খুলে যাচ্ছে। তো ভাবলাম যে পিটির যে ড্রেসটা আছে না, সেই পিটির ড্রেসের বেল্টটা ওর সাথে লাগিয়ে দিই। আর ব্যাসটা তো আমি গতকাল রাতেই জামার সাথে সেলাই করে দিয়েছিলাম, পকেটের ওপরে ভাগ্যিস দেইনি। দেখুন পকেটটা কতটা পেটের ওপরে নেমে গেছে। আর এদিকে দেখুন মামামের চুলটাও বেঁধে দেবো। আর ও প্রচণ্ড আনন্দ পাচ্ছিল, আর ওকে যা বলছিলাম সেটাই শুনছিল। আর ওর মুখ দেখে বুঝতে পারছেন ও কতটা এক্সাইটেড। আর দেখুন দেখতে দেখতে আমার মাম্মামও বড় হয়ে গেল। আর এদিকে দেখুন মাম্মামের চুলটা এখন বেঁধে দেবো। স্নান করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে একটু ডাল আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম। আবার তো সেই খাবে 1:30টার সময় এসে, আর ব্যাগে একটা কেক দিয়ে দেবো। তো এটাই হবে। এই স্কুলে গিয়ে শুনলাম প্যাকেট কেক বা প্যাকেট জাতীয় কোনো খাবার অ্যালাউ নেই, টিফিন বক্সের মধ্যে করে দিতে হবে। তো সেটা তো আমি জানতাম না, নেক্সট ডে থেকে আমি টিফিন বক্সের মধ্যে করেই দেবো। আর এদিকে মাম্মামের চুলটাও অনেকটা বড় হয়েছে, আর ভাবছি এবার থেকে চুলটা আর কাটবো না। তবে আর একবার তো ন্যাড়া করতেই হবে, তবে এখন করব না, গরমটা পড়ুক তারপরেই করব। আর এদিকে দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি যাতে চোখে মুখে চুলটা না পড়ে। আর আমার না নীল ক্লিপ নেই, দুটো নীল ক্লিপ কিনতে হবে মাম্মামের এই ছোট ছোট চুলগুলোকে আটকানোর জন্য। আপনারা সবাই আশীর্বাদ করবেন মাম্মাম যেন ভালোভাবে বড় হতে পারে, ওর প্রথম স্কুল, ও যেন স্কুল লাইফটা খুব ভালোভাবে কাটাতে পারে। আমরা প্রচণ্ডভাবে মিস করি স্কুল লাইফটা। প্রথম দিন তো যেতেই চাইছিলাম না, তবে উচ্চ মাধ্যমিকের পরে স্কুল থেকে যেন আসতে ইচ্ছা করতো না। প্রথম স্কুল তাই তো? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, তুমি একটু স্কুল ড্রেসটা দেখাও মিমিদেরকে। এটা রাখো দেখি, সুন্দর লাগছে। তাকাও ওইদিকে, তাকাও। পিটি পিটি যখন যেদিন ব্যায়াম হবে সেই দিন ওই ড্রেসটা পরবে। ঠিক আছে, এদিকে তাকাও। এটা ছবি তুলবো? এই স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না তো? না না। আর আন্টিরা যা বলবে তাই শুনবে তো? এদিকে দেখো, টাটা করে দাও মিমিদেরকে, টাটা। মামামকে স্কুলের ভিতরে দিয়ে আসলাম, পেয়ার লাইন শুরু হয়ে গেছে। তবে 10:50 পরে যেহেতু এসছি না, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। তারপরে মাম্মামকে বসিয়ে দিয়ে আসলাম। এখানে একটা জলের বোতল কিনে নিয়েছিলাম। আর পাশেই ছিল এই যে খরগোশ টিয়া পাখির একটা দোকান। তো এখানে দেখলাম কি সুন্দর সুন্দর পাখি রয়েছে। তো সেইগুলো দেখে মাম্মামের পাপা বললো চলো একটু ডাব খেয়ে আসি। তো আমরা সবাই মিলে একটু ডাব খেলাম। আর তারপরেই দেখতে দেখতে 1:30টাও বেজে যাচ্ছিল। আমার বেশ কিছু বই নেওয়া ছিল মামামের স্কুল থেকে, তো সেটাই আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে মামামের স্কুল। আর মামামের স্কুল ছুটি হয়ে গেছে। আর এই যে মামামের কাঁদু কাঁদু স্বর, ও আর যাবে না স্কুলে, এটাই বায়না করছে। ওর নাকি প্রচণ্ড কষ্ট হচ্ছিল মায়ের জন্য। বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হলো এবং কথাও হচ্ছে, কারণ সেই আমি দুপুরবেলায় 1:30টার সময় বাড়িতে এসেছি। এসে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমার শরীরটাও খুব খারাপ ছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা মামামের সমস্ত যে হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন তো সমস্তটাই ফোনে দিয়ে দিচ্ছে, আর ফোন দেখে বাড়ির কাজগুলো বাড়িতেই করাতে হচ্ছে। এগুলো আবার এই খাতাগুলো আবার কালকে জমা দিতে হবে। তো কি কি দিয়েছে স্কুল থেকে দেখাই। দুটো রং দিয়েছে, রঙের বক্স দুটো পেন্সিল দিয়েছে। একটা পেন্সিল নিয়ে মাম্মাম লেখা শুরু করে দিয়েছে, এই একটা পেন্সিল। আর দিয়েছে তোমার মোট হচ্ছে তোমার 12টা বই। তো আমি পেয়েছি এখানে 1 2 3 4 4টে বই পেয়েছি। আর সাথে দিয়ে দিয়েছে মলার, এই যে। আর দিয়েছে তোমার 17টা খাতা, এই যে। এটা 5টা বই দিয়েছে, এই যে 5টা বই দিয়েছে। দিয়েছে দুটো রঙের খাতা আর তোমার খাতা, এই খাতা। আর দিয়েছে এই যে মোট এখানে আছে 17টা খাতা, আর সাথে দুটো আঁকার খাতা।
একটা খাতাতে মাম্মামকে এখন যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো লেখালাম। যেহেতু আমি বছরের মাঝামাঝি সময় ভর্তি করিয়েছি, আমার ইচ্ছা আছে নেক্সট বছরটাও মাম্মামকে নার্সারিতে রাখার, তা না হলে না ও কিছু শিখতে পারবে না। তো যাই হোক, ওর এলকেজির বয়স হয়ে গেছে, মানে আমার আরো আগে ওকে ভর্তি করানো উচিত ছিল। তো যাই হোক, মাম্মামের পাপা একটু লেট করে ভর্তি করাবে। ওর হোমওয়ার্ক এখানে ওকে হাত ধরে ধরে করালাম। এখনো খুব একটা যে লিখতে পারে তা কিন্তু একদমই নয়, ওই টুকটাক যা লিখতে পারছে সেগুলোই আমি ওকে হাত ধরে ধরে একটু সাপোর্ট দিচ্ছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, নতুন স্কুল, নতুন বই খাতা আর নতুন বই পেয়ে যেন আমারও আনন্দ লাগছে। যাই হোক, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এবার থেকে এই ধরনের ছোট ছোট লাইফস্টাইল ব্লগও আপনাদের সাথে শেয়ার করব, যেমনটা রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, ঘরের ভিডিও শেয়ার করি, ঘরের অর্গানাইজেশন, ঘর গোছানো। এবার থেকে টুকটুক করে আমার লাইফে কি চলছে, মাম্মামের লাইফস্টাইল, তো সমস্তটা এবার থেকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এগুলোও আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। আর মেইন কথা হচ্ছে আমি আমার লাইফে কিভাবে এগিয়ে যাচ্ছি বা আমার লাইফে কি কি চলছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হবে। সাথে তো ঘরের কাজ, রান্না বান্না আছে, ওগুলো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। বুঝতেই পারছেন, ছোট একটা বাচ্চা নিয়ে তার পড়াশোনা শুরু হয়ে গেছে, তো সবসময় আমার ঘরের কাজের প্রতি এবার থেকে একটু কমই নজর দিতে হবে, এবার মেয়েটার প্রতি নজর দিতে হবে। তো সেই জন্যই বলছি, আপনারা অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে জানাবেন পাশে থাকবেন কিনা। আপনারা অধিকাংশই সবাই আমার ঘরের কাজ, রান্না বান্না এইসব ভিডিও দেখতেই পছন্দ করেন। এবারে মাঝে মধ্যে ধরো আমি রান্নার ভিডিও দিলাম, কিংবা ঘরের কাজ টুকটাক করে মাম্মামকে নিয়ে স্কুলে চলে গেলাম। তো এবার থেকে এরকম মিলিয়ে মিশিয়ে আমি ব্লগ দেব। আশা করছি সেই ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে। সাথে টিপস তো আমি দেবই, ঘরের ব্লগ। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে।